কলকাতাতে একটা মাজার আছে, তার নাম বাগমারি। জানেন, নাম শুনেছেন? বাগমারি, ওই মানিকতলার পাশে, মনে হয় মানিকতলার পাশে বাগমারি। সোশ্যাল মিডিয়াতে এখনই সার্চ করবেন বাড়ি গিয়ে, বাগমারির দরবার শরীফ। বাগমারির দরবার শরীফ পীর সাহেব বক্তব্য রাখছে আর বলছে, বাবারে ও মায়ের আমার, কি ঘটনা কি সেটা বল। তবে যে ঘটনা হচ্ছে, আল্লাহর নবী খন্দকের যুদ্ধের দিনে যে পাথর পেটে বেঁধেছিলেন, ওই পাথর আর কোথাও সংরক্ষণ করা হয়নি। ওই পাথর ওইখান থেকে নিয়ে চলে আসা হয়েছে আমাদের কলকাতার বাগমারিতে, আর সেই পাথর এখানে রাখা আছে। কেউ যদি 7 বার এই পাথরটা চক্কর দিয়ে ঘোরে, তাহলে ফাল্গুন চৈত্র মাসের গাছের পাতা যেমন ঝরঝর 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 করে পড়ে, ঠিক তেমন তার গোনাগুলো ঝরঝর করে পড়ে যাবে। আমি কমেন্ট করে দিয়েছি, পাক্কা চিটারের বেটা চিটার। হ্যাঁ, মক্কা মদিনায় কোটি কোটি মানুষ বসবাস করছে, ওই পাথর ওখানের কোনো মিউজিয়ামে রাখতে পেল না, আর ওইখান থেকে চলে এলো পাথর তোমার বাগমারিতে। পাছার চামড়া তুলে দিব, বিয়াদব কোথাকারে, মিথ্যুক, শিরক। পৃথিবীর একটা ভয়ঙ্কর পাপ, মারাত্মক ভয়ঙ্কর পাপ। আপনার স্ত্রী খুব সুন্দরী দেখতে, খুব সুন্দরী। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে? আছে? নাই, কোনো অবদান নেই, কোনো অবদান নেই। আপনার অবদান কি করে? না, আপনি বিয়ে করেছিলেন, 5,000 টাকা মোহর, ইমাম সাহেবকে 500, আর একটা নাকের ফুল দিয়েছিলেন, দিয়ে আপনার বউ হয়ে গেছে। অপরূপা সুন্দরী আপনার স্ত্রী, ওকে রেখে আপনি দিল্লি খাটতে গিয়েছিলেন। 6 মাস পরে বাড়ি এসছেন। এই 6 মাসের ভিতরে আপনার সুন্দরী বউ আপনার ছোট ভাইয়ের সঙ্গে চুলের পাড়ে বসে গল্প করতে 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 একটু খাতির হয়ে গেছে আর কি। এখন আপনি 6 মাস পরে বাড়ি এসে দরজা খুলে দেখছেন আপনার নিজের ছোট ভাই আপনার বউয়ের গলা ধরে চুপচাপ মেরে বসে আছে বা শুয়ে আছে। বলুন তো, আপনার রাগ হবে কি হবে না? হবে। কেন, নিজের ভাই ভাবি হিসাবে গলা ধরেছে, তাও রাগ হবে? তাও হবে, তাই না? কিসের এত অধিকার, কিসের? কি দিয়েছো তুমি ওই নারীটাকে? 5,000 টাকা দিয়েছো মোহর, 500 টাকা ইমাম সাহেবকে বিয়ে পড়ানোর জন্য দিয়েছ, আর কি দিয়েছ? একটা নাকের ফুল কিনে দিয়েছ। সামান্য এই 2-3টে জিনিসের কারণে এত অধিকার যে তোমার ওই বউটা যদি তোমার নিজের ভাইয়ের গলা ধরে, তবুও তোমার জ্বালা ধরে। ও যদি কারোর দিকে ফিরে মিষ্টি করে হেসে দিয়ে যদি কথা বলে, তবুও তোমার রাগ হয়। এবার আপনাকে বলুন, এই যে এই আমার দিকে ফিরুন, এই যে ফোল্ডিং সিস্টেম, এটা আচ্ছা বলুন তো, এটা যদি মোটর সাইকেলে কোনো পার্টস হতো, গ্রিস করতে হতো না 4 মাস পর পর? না তো জং লেগে যেত। এই যে অটোমেটিক, এই গ্রিস করা লাগতো না? গাড়ি ঘোড়া কিছু হলে লাগতো কি লাগতো না? লাগতো। এই যে আই পাওয়ার, এটা যদি ব্যাটারি চালিত হতো চোখটা, কত টাকার ব্যাটারি যেত বলুন তো? যেত কি যেত না? আপনি যে অক্সিজেন নেন, অক্সিজেনের মালিককে জোরে বলুন, আল্লাহ। আপনার যে আই পাওয়ার, এই আই পাওয়ার, এই যে সিস্টেম টোটালটাই কার দান? আল্লাহর দান। আপনি যে জমিনে চলেন, এ জমিন কার? আল্লাহর। সামান্য 5,000 টাকা মোহর দিয়ে অন্যদিকে যদি তোমার বউ কারোর দিকে ফিরে তাকায়, তোমার যদি জ্বালা ধরে যে আল্লাহ তোমাকে বানিয়েছে, তোমার রুজির ব্যবস্থা করেছে, তোমার আই পাওয়ার দিয়েছে, তোমার গিরিজ ভরে দিয়েছে মরণের মতো করে, তোমার কথা বলবে স্পিকিং পাওয়ার দিয়েছে, তুমি জমিনে চলবে প্রশস্ত করে দিয়েছে, তুমি ব্যবসা করবে তোমার দক্ষতা দিয়েছে, তুমি যা কিছু করবে টোটালটাই দান কার? কার? আল্লাহর। যদি এই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে যদি গলা ধরে পীড়িত করতে যান, এটা আল্লাহ রাগ করবে না খুশি হবে? হ্যাঁ, খুশি হবে না, রাগ করবে। এর নাম শিরক। বুঝাতে পেরেছি? তার মানে সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও যাওয়া মানে শিরক। চলুন আপনাকে আর একটা কথা বলে দিই, বিস্তারিত করে বলছি না। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আহানান আলা আহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, সংক্ষিপ্ত বাচ্চা দিয়ে বলছি, তোমার আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করো, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট গর্ভধারণ করেছে এবং 2 বছর যাবত তোমাকে দুধ পান করিয়েছে। কখনো তাদের সঙ্গে অসৎ ব্যবহার করিও কি না। আমরা করি,
বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি 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 না, কেউ করি না। সব সুন্দর বউ নিয়ে ব্যস্ত, বাপ মায়ের কথা আর কারো মনে থাকে কি না? আল্লাহু আকবার। তবে আমাদের বাপ মারা সেবা যত্ন পায় না, আমাদেরও কিছু দোষ ত্রুটি আছে, আছে না? আব্বা মায়েদের কিছু ভুল ত্রুটি নাই? অবশ্যই আছে। তার এক নম্বরে ভুল, মা দেখবেন ওই বেটাকে কোলে করে নিয়ে বেশি ঘোরে যে বেটা বেশি টাকা পয়সাওয়ালা। দেখবেন অনেক বাপ মারা দুই রকম চোখে বিচার করে, করে না? যে বেটা একটু অর্থ দিক দিয়ে কম, সেই বেটার কি আর কম, তাই না? আর আরেকটা ব্যাপারে আমরা বাপ মারা ভুগছি, এই কথাটা বলে বক্তব্য শেষ করে দিব, একদম 1টা বেজে গেছে। আমরা বুড়ো বয়সে বাপ মায়ের কাছে ভালো মন্দ, হ্যাঁ বুঝতে পারছি কি বলছে, হ্যাঁ বুঝতে পেরে গিয়েছি। হ্যাঁ ওটা আগে না? ও আচ্ছা আচ্ছা, সেটা যদি আর একটু আগে বলে দিত তাহলে ভালো হতো আরো। যাই হোক, তাহলে ওইটাই যখন আগে, তাহলে আর আমি ওই দিকে বাড়ছি না। এবার আপনাদের মানে প্রতিষ্ঠানের এটা জলসা, এই দিকটা অবশ্যই মাথায় রাখা উচিত। আর রাত্রি তো অনেক হয়েছে, মানুষ আর যতই ভালো বক্তা হোক আর বক্তব্য রাখুক, মানুষ আর থাকবে না। তা আর দানের কথা আমি ভয়ে বলতে পারছি না, মানে বললেই লোক সব পালাবে এক্ষুনি, এরকম একটা ব্যাপার। তবুও বলি, হ্যাঁ যারা এখানে বসে আছেন আপনাদের কাছে খুব অনুরোধ যে আপনারা মাদ্রাসাকে কিছু সহযোগিতা কি করুন, সকলেই কিছু সহযোগিতা করুন। যদি আমি যে মারাত্মকভাবে আদায় করতে পারবো তাও নয়, তারপরে বলছি এতে কি টাকা চিঠি দেন, সবাই দেন। আমাকে কেন প্রশ্ন করছে? না না, আমি প্রশ্নের জবাব দিতে আমার অত বিদ্যা আছে নাকি? এই দেন, কেউ আছেন ভাই? দেন আপনারা, দেন 1-2 হাজার যার কাছে যা আছে। পরপর 2টো বক্তা বক্তব্য রেখেছেন, যদিও আদায় করেছেন, আর এত রাত হয়ে গেল তো, ওই জন্য বলছি যে আপনারা অন্তত কিছু দেন, আল্লাহর রাস্তায় আসুন। জি দেন। বেনামিতে 500 টাকা দিয়েছে। ও মাশাআল্লাহ, বেনামিতে একজন 500। আচ্ছা ভাই, চলে তো যাবেন, অন্তত 200-500 টাকা দিয়ে যান মাদ্রাসাতে, চলে তো সবাই যাবেন, শেষ দুয়াটাও নিয়ে যান। জি মাশাআল্লাহ, দেন সকলেই দেন। এই না শেখ হাত দিন। হ্যাঁ আসলে না, মানুষ তো সব চালাক, জানে প্রধান বক্তা দান চাইছে মানে আর থেকে লাভ নাই, ও আর কিছু বলবে না, সবাই বোঝে আর কি ব্যাপারটা। জি দেন, সকলেই দেন। ইসলামে একটাই তো মাযহাব, কেন 4টি মাযহাব? মানা কি ফরজ না ওয়াজিব না? কিছুই নয়, মাযহাব মানা কিছুই নয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এখানে আর কোনো মাযহাব টাজাব কাউকে দিয়ে ইসলামের আর কিছু ঢোকানো যাবে না, এর থেকে কিছু বার করাও যাবে না। সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য কি, এটা তো বুঝলামই না। যাই হোক, শায়েখরা আছেন, ওনারা বলবেন, আমি বলতে পারছি না। জি জি, আসুন আসুন, সকলেই দেন, সকলেই দেন। জি জি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমার
তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 সকলেই দেন হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি তোগার বেই কেমন করে কেমন হব রাজি কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা দুঃখ মনে কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে এটা আমার শালার পরিচয় একজন 200 টাকা দিয়েছে আর বলবো না আপনারা চলে যান আচ্ছা তাই না ঠিক 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 আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু বর্তমানে ঘটেছে এমন কিন্তু বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে পাঁঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা وقال الله تعالى
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়, পরিচালনায় যে সমস্ত দায়িত্বশীল মানুষ রয়েছেন, আজকের জলসার শ্রোতা হিসাবে যারা এসেছেন, আমন্ত্রিত অতিথি হিসাবে, বক্তা হিসাবে যারা এসেছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত অনেক জ্ঞানী মানুষদের কাছ থেকে হাদিস এবং কোরআনের চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুনেছেন। আর শীতকালীন রাত্রি, অনেক রাতও হয়েছে, আমিও এসেছি কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলার আগে একটি কথা পবিত্র আল কোরআনুল কারীমের বলে দিলে সুবিধা হবে বলে মনে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস, কবিতা, আবৃত্তি, ছন্দ যা কিছু আছে, যত লেখকের লেখা বইপত্র যা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি পবিত্র আল কোরআনে যে গল্প, যে কথা বর্ণনা করেছি ওহির মাধ্যমে, এর থেকে সুন্দর কোনো গল্প বা কথা আর পৃথিবীর কারো হতে পারে না। একটা মানুষ যদি জ্ঞানী হতে চায়, তা আমি তো ক্ষুদ্র জ্ঞানে এই পর্যন্ত যে উপলব্ধি করেছি, তাকে পৃথিবীর অন্য কোনো রাইটারের লেখা বই পড়ে এক্সট্রা জ্ঞান অর্জন করতে হবে এরকম কোনো অপশানই নেই। আমি তো খুঁজে পাই না। আমি মনে করি যে একটা মানুষ যদি তার লাইফে শুধুমাত্র পবিত্র আল কোরআনটাই যদি স্টাডি করে, সামনে মোবাইলগুলো যাদের আছে, আপত্তি আছে, মোবাইলগুলো নিচে করো তোমরা। এই ইউটিউব চ্যানেলগুলো নিচে করো একটু মোবাইল। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওরা আবার উঠবে, এ করবে, অনেক ডিস্টার্ব হয়ে যাবে, একটু এদিক ওদিক করে ম্যানেজ করে নেন। যাই হোক, ডিস্টার্ব করিয়েন না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এদিকে একটু সরে গেলে ওরা ফের উঠবে। আচ্ছা, তাহলে তো আর কিছু করার নেই। এই তাহলে তোমরা মোবাইলগুলো বসিয়ে দাও। চলো, ওটো ওটো ওটো, তাড়াতাড়ি, চটপট। কিছু করার নেই, পরিস্থিতির অনুকূলে কাজ করতে হবে। চলো। জি হ্যাঁ, আমি তো ওই জন্য বলছি তো সেটা। আরে এ কালো মোবাইলটা নিচু কর, নিচু কর, নিচু কর, তাড়াতাড়ি। হ্যাঁ, একটু এদিক ওদিক করে নিতে হবে, পরিস্থিতি এ করতে হবে। হ্যাঁ,
তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নষ্ট করো না, রাত্রি হচ্ছে, তাড়াতাড়ি, এ তো 12টা বাজতেই গেল, চলো তাড়াতাড়ি। হ্যাঁ, বসে যাও বসে যাও। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এদিকে ফিরুন, বাদ দিন। তা আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, যে একটা মানুষ যদি তার লাইফে শুধুমাত্র পবিত্র আল কোরআনটাকেই যদি স্টাডি করে, তাহলে তাকে আর জ্ঞানী হওয়ার জন্যে পৃথিবীর অন্য কোনো বই তাকে অধ্যয়ন করতে হবে এরকম কোনো অপশান আমি দেখতে পাই না। একটা মানুষ পরিপূর্ণ জ্ঞানী হওয়ার জন্যে পবিত্র আল কোরআনই এটা যথেষ্ট ইনশাল্লাহ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন এ কথা যে হুদাল্লিন নাস, মানুষ জ্ঞান অর্জন করে যত সত্য পথ এবং সঠিক পথের অনুসন্ধানী হয়, পৃথিবীর কোনো জ্ঞান অর্জন করে সত্য পথ বা সঠিক পথ পাওয়া সম্ভব নয়। একটি মাত্র কিতাব যদি কোনো মানুষ অধ্যয়ন করে, তাহলে সত্য এবং সঠিক পাওয়া অতীব সহজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই নাম শুনেছেন, শুনেছেন না? শুনেছেন। এত খারাপ মানুষ ছিলেন, এত নিষ্ঠুর হৃদয়ের ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে বলছেন যে ওমর যে রাস্তা দিয়ে চলে, এই রাস্তা দিয়ে ইবলিস শয়তান পর্যন্ত ভয়ে হাঁটে না। হযরত ওমর এত ভয়ঙ্কর মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগীর জ্ঞানের সংস্পর্শে এসে হযরত ওমরের মতো একজন বিশ্ববিখ্যাত ভয়ঙ্কর মানুষ ওইর ছত্র ছায়াতে এসে অগীর জ্ঞান অর্জন করে তিনি হয়েছিলেন নরম, কোমল, মিষ্টভাষী, নম্র এবং ভদ্র, তাই না? অথচ সারা পৃথিবীর আপনি যদি অন্যান্য শিক্ষায় শিক্ষিত মানুষদের যদি আপনি দেখতে চান, যারা নিজেকে খুব পাণ্ডিত্য মনে করে, খুব জ্ঞানী মনে করে নিজেকে, এই রকম মানুষের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন যে তাদের ভিতরে এখনো পর্যন্ত সঠিক পথ কোনটা, এইটাই তারা এতদিনে নির্ণয় করতে পারেনি। আমি পবিত্র আল কোরআনের সর্বপ্রথম অবতীর্ণকৃত 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর আমার বক্তব্য ছোট একটা বিষয় আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে শিক্ষার মর্যাদা। শিক্ষার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন, ইন্না নিশ্চয়ই আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলছেন, সর্বপ্রথম আমি কোরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের কাছে, তারপর জমিনের কাছে, তারপর পাহাড়ের কাছে, কিন্তু এরা তিনজন এই দায়িত্বটা কেউ নিতে চাইল না। এরা ভয়ে ভীত হয়ে গেল যে এত দামি জিনিসের দায়িত্ব আমরা গ্রহণ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে এই কোরআনের দায়িত্ব দিলেন জিবরিল আমিনের মারফতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অর্থাৎ মানুষের কাছে। যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এদের দুটি চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, জালুমান জাহুলা,
যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এরা হচ্ছে জাহেল, আর এরা জালেম। জাহেল সেই ব্যক্তি যে এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না বা অধ্যয়ন করে না, এ হচ্ছে জাহেল। জালেম সেই ব্যক্তি যে এটাকে অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না, ও হচ্ছে জালেম, অত্যাচারী। আমরা এই দুটো কোয়ালিটির ভিতরেই ঠিকই আছি। কোরআন পড়তেও জানি না, আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছে তা মানতেও জানি না। দুটি আমাদের ভিতরে আছে না? আছে। দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। সময় যদি আপনারা দেন তাহলে বিস্তারিতভাবে বলা হবে ইনশাআল্লাহ। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানাতে বা যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম কি? আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। অসভ্যতা এতটাই ছিল যে মানুষ মারা গেলে তার মাথার মগজটা বার করে নিত, নিয়ে মাথার এটাকে খুলি বলে, তাই না? এই খুলিতে তারা মদ ঢেলে মদ পান করত। এতটাই অসভ্যতা ছিল। আর সেই জামানাতে পৃথিবীর ভয়ঙ্কর 4টি পাপ মানুষ সব থেকে বেশি করত। এক, তার নাম হচ্ছে জেনা, ব্যভিচার। 2, মদ পান। 3, চক্রবৃদ্ধি হারে সুদ। 4, গোত্রীয় ঝামেলা। এক বংশ আর এক বংশের সঙ্গে সামান্য কথাতেই মারামারি লেগে যেত। ইতিহাস স্বর্ণ উজ্জ্বল অক্ষরে তার প্রমাণ রেখে গেছে। এখানে শায়েখরা বসে আছেন। আউস আর খাজরাজ এই দুটি গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবত তারা যুদ্ধ চালিয়েছে। 100 বছর গোত্রীয় ঝামেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কত বছর বয়সে? 40। আর নবুয়তির টোটাল টাইমটা কত বছর ছিল? 23। আমরা আলেম ওলামারা শুধুমাত্র এই আলোচনাগুলি করি। আল্লাহ রসুল বিবিদের কাছে উত্তম স্বামী ছিলেন। আল্লাহ রসুল মেসওয়াক করতে পছন্দ করতেন। আল্লাহ রসুল মিষ্টি খেতে পছন্দ করতেন। আল্লাহ রসুল আজওয়া খেজুর খেতে পছন্দ করতেন। আল্লাহ রসুল সেন্ট আতর ব্যবহার করতে খুব পছন্দ করতেন। এইসব আলোচনাগুলি করি। আর শুধুমাত্র এই 23 বছরের জীবনীটাই আজকে 1500 বছর যাবত 23 বছরের জীবনীটাই শুধু মাজা ঘষা হচ্ছে। ঠিক বলছি না? আচ্ছা, এবার আপনাকে বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে এই যে 40 বছর একটা লং টাইম। আচ্ছা, এই টাইমের ভিতরে উম্মতের জন্য কোন রকমের শিক্ষা আছে না নেই? হ্যাঁ, আছে, অনেক শিক্ষা আছে। আর একটা কথা আপনাকে বলি, আল্লাহর নবী নবী হওয়ার আগে কোন পাপ বা অন্যায় কাজে লিপ্ত ছিলেন জানা আছে না? এবার আপনাকে আর একটা কথা আমি ভাবিয়ে তুলছি। 40 বছর পর্যন্ত পৃথিবীর একটা মানুষ আপনি দেখান যে লোকটা 40 বছর পর্যন্ত একদিন উত্তরেও ছোট পাপ বড় পাপ কোনো পাপ করেনি। আপনার এটা ছক্করনগর, তাই তো? এই গ্রামে একটা লোক বার করতে পারবেন? আছে? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসভ্যতার যুগে জন্মগ্রহণ করেছেন, বর্বরতার যুগে জন্মগ্রহণ করেছেন, যেখানে চলতো মদ, যেখানে চলতো সুদ, যেখানে চলতো ব্যভিচার, যেখানে চলতো কাটাকাটি, যেখানে চলতো খুন খারাপি। এইরকম একটা পরিবেশে জন্ম হওয়ার পরেও 40 বছর পর্যন্ত নিষ্পাপ থাকলেন। কারণ কি? কারণ হচ্ছে এই শুধুমাত্র নবুয়তি পেয়েছিলেন 40 বছরে।
আল্লাহ যে নবী করবেন ওনাকে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম থেকেই সিলেক্ট করে রেখে দিয়েছিলেন। কি বললাম বুঝলেন? এই কারণে একটাও পাপের সুযোগ দেওয়া হয়নি। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থেকে ছিলেন মিষ্টভাষী, কোমল হৃদয়ের, পরোপকারী, দুস্থদের পাশে দাঁড়াতেন, বিধবাদের সেবা যত্ন করতেন, অভাবীদের খাদ্য দিয়ে সহযোগিতা করতেন, বাস্তুহীনদের তিনি বাস্তুর ব্যবস্থা করতেন, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করতেন। এরই মাঝখানে তিনি দেখলেন যে মক্কাতে রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়েকটা পাপ। এই পাপ থেকে সমাজকে কিভাবে বাঁচানো যায়, এই সমাজকে বাঁচানোর জন্যে একটা সংগঠন তৈরি করেছিলেন মক্কাতে, তখন নবী হননি। তার নাম হচ্ছে হিলফুল ফুজুল। সকলেই জানেন যারা ইসলামিক ইতিহাস জানেন, হিলফুল ফুজুল। আর এই সংগঠনে যুবকদেরকে কাজে লাগানো হয়েছিল। নাম্বার 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধভাবে যুবক ইয়াং জেনারেশনদেরকে নিয়ে সমাজ থেকে মদ উৎখাত করতে চেয়েছিলেন, ব্যভিচার উৎখাত করতে চেয়েছিলেন, সুদ উৎখাত করতে চেয়েছিলেন, গোত্তরীয় ঝামেলা উৎখাত করতে চেয়েছিলেন। আর এরই মাঝখানে মক্কা থেকে 7-8 কিলোমিটার দূরে একটি পাহাড় ছিল, তার নাম জাবালে নূর। আমি কিছুদিন আগে দেখে এসেছি, খোদ ওইখানে গিয়ে, যে পাহাড় তার নাম জাবালে নূর। আর যে গুহাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ধ্যান করতেন তার নাম হচ্ছে হীরা। হাজী সাহেবরা জানেন যে মাটির নিচে থেকে উপরের দিকে তাকালে একটা একটা মানুষকে মনে হচ্ছে 1 বিঘা বা 1 হাত করে সাইজ, এত উঁচু সেই জায়গাটায়। এই জায়গাটাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ধ্যান করতেন। এই সংগঠন চালানোর মাঝখানেই হঠাৎ জিবরিল আমিন এলেন, এসে আল্লাহ রসুলকে চাপ দিয়ে ধরলেন, ধরে বলছেন আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার ধরা হলো, আপনি পড়ুন, বলছে আমি পড়তে জানি না। তৃতীয়বার ধরা হলো, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। 5টি আয়াত অবতীর্ণ হলো। আপনাকে আমি আবার ঘটনাটার পিছন থেকে শিক্ষা দিতে দিতে আসছি। 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসভ্য জাতিকে সংশোধন করার জন্যে সর্বপ্রথম তিনি যে সিস্টেম অবলম্বন করেছিলেন সেটা হচ্ছে ঐক্যবদ্ধ। একটা জাতিকে পরিবর্তন করা একক মানুষের পক্ষে সম্ভব কি নয়। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে পরিবর্তন করার জন্য সর্বপ্রথম যাদের কাজে লাগিয়েছিলেন তারা ছিল সব 16 বছর, 17 বছর, 20 বছর, 30 বছরের টকটকে ফুটফুটে যুবক। এই যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। নাম্বার 3 হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হীরা গুহাতে ডেকে নিয়ে গিয়ে নবীজিকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে ঐক্যবদ্ধভাবে যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে কোনো স্কুলে পড়াশুনো করেছেন কারো জানা আছে? পড়াশুনো জানতেন না? নিরক্ষর ছিলেন। আল্লাহ তাআলা নবীকে হীরা গুহাতে ডেকে নিয়ে বলছেন, মুহাম্মদ আপনি যে পদ্ধতিতে নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন এই পদ্ধতিতে সমাজ পরিবর্তন করা কোশ্চিন কালেও সম্ভব নয়। আপনাকে এমার্জেন্সি পদক্ষেপ নিতে হবে। আপনাকে প্রথমে পড়াশুনো করতে হবে। তার মানে বোঝা যায় একটা জাতিকে, একটা পরিবারকে, একটা দেশকে, একটা গ্রামকে, একটা কওমকে,
একটা মানে কি বলে আপনার পরিবারকে পরিবর্তন যদি করা যেতে পারে, তাহলে শিক্ষা না থাকলে সে জাতির পরিবর্তন আসবে না। তাহলে একটা জাতির পরিবর্তনের তিনটে দিক বলে দিলাম। এক, ঐক্যবদ্ধ ছাড়া চলবে কি না। আপনারা চাষি মানুষ, চাষবাস করেন। আচ্ছা বলুন তো, বর্তমানে খারাপ লোকের সংখ্যা বেশি না ভালো লোকের সংখ্যা বেশি? কথা বলুন। খারাপ লোকের, তাই না? এখন এক বস্তা আলু, তার ভিতরে একটা আলু পচে গেছে, একটা। এখন সব ভালো আলুগুলো মিলিয়ে এই খারাপ আলুটাকে আর ভালো করতে পারবে? পারবে? পারবে না। কিন্তু ওই খারাপ আলুটার এত টেম্পার যে ও বাকি 8-10 দিন যদি থাকে বস্তার সব আলুকে পচিয়ে শেষ করে দেবে, তাই না? ওই জন্য আমাদের উচিত হচ্ছে বস্তা ঢেলে দিয়ে ওই পচা আলুটাকে বার করে দেওয়া। এটাই হবে বুদ্ধিমান লোকের কাজ। গ্রামে যে লোকটা বেশি বাড়াবাড়ি করছে, যে লোকটা বেশি অন্যায়ের সাথে যুক্ত, এককভাবে যদি আপনি তাকে নিষেধ করতে যান, আপনাকে মার খেয়ে বাড়ি আসতে হবে। বিয়ে বাড়িতে গান বাজছে, আপনি এককভাবে যদি প্রতিবাদ করতে যান, আপনার পিঠের চামড়া উঠে যাবে। ওই জন্য বলছি, একতাবদ্ধভাবে জাতিকে পরিবর্তন করার সময় চলে এসেছে, যেটা আইয়ামে জাহিলিয়াতে চলতো। দুই নম্বর, এটা থেকে আর একটা জিনিসের শিক্ষা নেন। যুবক ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আমি তো একথা বললে সোশ্যাল মিডিয়াতে যারা আমার বক্তব্য শোনে তারা শুধু আমার নাম দিয়েছে আপনি বিতর্কিত লোক। আর যেখানেই যাই আগে থেকে আমাকে নক করা হয়, আপনি এই ব্যাপারটা বলবেন না, আপনি এই ব্যাপারটা বলবেন না, আপনি এই ব্যাপারটা বলবেন না, এইটা বাদ দিয়ে বললে ভালো হয়। এখানে সবাই মিলেমিশে মাদ্রাসা চালাই, আপনি এসেছেন অনেকজনের আপত্তি, এইটা বাদ দিলে মনে হয় ভালো হয়। তা আমি বলছি, সবই যখন বাদ দেবো তা তুমি আমাকে আনলে কেন? তুমি আমাকে আনলে কেন? তুমি তো জানো যে আমি এরকম বক্তব্য দিই, তুমি তো জানো যে আমি সত্য কথা জাতির সামনে বলে দিই দ্বিধাহীন চিত্তে। তুমি তো এটা জানো যে আমার জিভ কাটা, তুমি আমায় কেন বক্তা হিসেবে আনতে গেলে? তাহলে যে এনেছে অন্যায় তার, তাই না? ওই জন্য এসেছি যখন কিছু বাস্তব সত্য কথা আপনাদেরকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। বর্তমান মুসলিমদের সামাজিক যত কাজ আছে, মাদ্রাসা বলুন, মসজিদ বলুন, আমি এই কথাই বছরে সব জায়গায় বলবো, এটা নিয়ত করেছি। সব জায়গায় মসজিদ বলুন, মাদ্রাসা বলুন, ঈদগাহ বলুন, আপনার কবরস্থান বলুন, জলসা বলুন, কোনো জায়গাতে সফলতা আসছে না, কোনো জায়গাতে সফলতা নেই। আপনাদের এই গ্রামের মাদ্রাসার বয়স কত? 105 বছর, 119, আর 19 বাদ দেন, 100 বছর ধরুন, 100, তাই না? আচ্ছা, এই 100 বৎসরে এই মাদ্রাসার জন্ম, এই 100 বৎসরে আপনি এখান থেকে রেজাল্ট হিসেবে কি পেয়েছেন? 100 বৎসর আপনি যে অর্থ দিয়েছেন, এর থেকে আপনি কি পেয়েছেন? সারা পশ্চিম বাংলায় কোটি কোটি টাকা মাদ্রাসা পারপাস খরচা করা হয়।